ঈদের ছুটির আগে সচিবালয়, নগর ভবন, শহীদ মিনার, প্রেস ক্লাব এলাকায় বেশ কিছু আন্দোলন চলছিল। সেসব আন্দোলনের কোনোটা আবার দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার বাসভবনের দিকেও যাত্রা শুরু করত। ঈদে আন্দোলনগুলো ছুটিতে যায়, কিন্তু বলে যায় আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, অর্থাৎ ফিরে আসার প্রতিশ্রুতি ছিল। তার মধ্যে এখন পর্যন্ত বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র আন্দোলন তার প্রতিশ্রুতি রেখেছে। ছুটির পর প্রথম কর্মদিবসেই নগর ভবনে তাদের অবস্থানে ফিরেছে আন্দোলনকারীরা। গত 14 মে শুরু হওয়া এই আন্দোলনের বয়স এরই মধ্যে 1 মাস পেরিয়েছে। নগর ভবনের গেটে তালা ঝুলছে, কর্মকাণ্ড প্রায় বন্ধ বা স্থবির। আন্দোলনে ফিরে ইশরাক হোসেন বলেছেন, প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। এমনকি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারাও অফিস করতে পারবেন না। জন্ম নিবন্ধন সনদ সহ দৈনন্দিন জরুরি সেবা তাদের মাধ্যমেই চালু থাকবে। এখন কথা হলো, এই সমস্যাটা কি সমাধানযোগ্য নয়, নাকি ব্যাপারটা এমন হয়ে গেছে যে বিচার মানলাম কিন্তু তালগাছটা আমার? ভাবছিলাম এই আন্দোলন আবার অন্য আন্দোলনগুলোকে ফিরে আসতে উদ্বুদ্ধ করে কিনা। ভাবতে ভাবতে শুনলাম 3 দফা দাবি আদায়ে 17তম শিক্ষক নিবন্ধনকারী শিক্ষকরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছিল। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।